ব্রিটিশ শাসনের সময় ছোট ছোট তালুক ভাগ করে জমিদার প্রথা চালু হয়। ধরাইলের ধনাঢ্য ব্যবসায়ী শশাঙ্ক চৌধুরী ব্রিটিশ সরকারের থেকে জমিদারি লাভ করার পর এই জমিদার বাড়ি নির্মাণ করেন। জমিদারি প্রথার পতন হলেও ধরাইল জমিদার বাড়িটিকে ঘিরে জড়িয়ে আছে নানা ইতিহাস। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ধরাইল জমিদার বাড়ির সাথে ইতিহাসও মুছে যেতে বসেছে। ইতোমধ্যে জমিদার বাড়ির বেশিরভাগ ভবন দখল করেছে স্থানীয়রা। জমিদার বাড়ির যেটুকু দখলমুক্ত আছে সেগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দখলমুক্ত ফাঁকা জায়গা পরিণত হয়েছে জঙ্গলে। জমিদারের ৩টি পুকুরও দখল করে নিয়েছে স্থানীয়রা। আর অযত্ন ও অবহেলায় ধ্বংসের পথে জমিদারের রাধা বল্লভ জিউ মন্দিরও। স্থানীয়দের মতে ধরাইল জমিদাররা এতটাই ধনাঢ্য ছিলেন যে দীঘাপতিয়ার রাজা দয়ারাম রায়ের বংশধররা ব্রিটিশ সরকারকে খাজনা প্রদান করতে অনেক সময় এই জমিদারের কাছ থেকে টাকা ধার নিতেন। তবে এই জমিদারের নেতিবাচক অনেক বিষয় লোক মুখে প্রচলিত আছে। খাজনার জন্য প্রজাদের নির্যাতন সহ প্রজারা জমিদার বাড়ির সামনে দিয়ে পাদুকা পায়ে যেতে পারত না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। স্থানীয় শিশুদের লেখাপড়া করতে না দেওয়ার অভিযোগও রয়েছে জমিদার পরিবারের বিরুদ্ধে। ব্রিটিশ শাসন পতনের আগ মুহূর্তে প্রায় ১০ গরুর গতিতে অর্থ সম্পদ নিয়ে জমিদার পরিবারের অধিকাংশ সদস্য কলকাতায় চলে যান। খাজনা তারা জোর করে নিতেন। খাজনা বছরে বছরে পরিশোধ না করলে তাদের উপর প্রেসার দিয়ে খাজনা নিতেন। এইভাবে তারা জমিদারি চালাতেন। শেষে তার জমিদারি যে ইয়াটা চলে গেল, তখন আপনার এত অর্থ তারা নিয়ে গেল যে শুনেছি আপনার লেবারেরা মাথাত করে কি উঠায় লিয়া যায়, ভারী ভারী জিনিস লিয়া যায়। ৮-১০টা মোষের গাড়ি গরুর গাড়িতে উঠায় দিয়ে তারা আবার ওই সোলজার তারা যায় নাটোর স্টেশনে টেনে উঠায় দিতেন। এইভাবে আমরা শুনেছি যে ধরাইলের এই যে তাদের অর্থগুলো সব পার করেছে শুনেছি। ধরাইল জমিদার বাড়ির ইতিহাস সংরক্ষণ না করায় স্থানীয় তরুণ যুবকরা এ বিষয়ে তেমন কিছুই জানেন না। রহস্যময় একটি সুড়ঙ্গ সহ জমিদার বাড়ির ইতিহাস সংরক্ষণের দাবি তরুণ প্রজন্মের। আমরা বড়দের থেকে শুনতে এসেছি যে এই সুড়ঙ্গ নাকি দীঘাপতিয়া রাজবাড়ির সাথে সংযুক্ত রয়েছে, কিন্তু সেই হিসাবে এখানে কোনো সংরক্ষণ করা হয় না, সংরক্ষণ হয় না। তারপর হচ্ছে এটার কোনো ইতিহাস হচ্ছে না। জমিদার বাড়ির অধিকাংশ জায়গা ও বাড়ি দখল হলেও স্থানীয়রা উদ্যোগ নিয়ে জমিদার বাড়ির একাংশে নির্মাণ করেছেন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ধরাইল জমিদারের বংশধর বিনোদ বিহারী চৌধুরীর নামে পাঠাগার করার পাশাপাশি এই জমিদার পরিবারের কিছু দ্রব্যসহ ছবি সংরক্ষণ করেছে। জমিদার বাড়িটি সংরক্ষণ করলে এটি পর্যটকরা দেখতে আসবে বলে জানান স্থানীয়রা। জমিদার বাড়ির মূল ভবন অনেকটা নষ্ট হয়ে গেছে। যদি সরকার এখানে কোনো উদ্যোগ নেয় তাহলে একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারত। বাংলা ১৩১১ সনে নাটোরের জমিদার শশাঙ্ক চৌধুরী দীঘাপতিয়া ইউনিয়নের ধরাইল গ্রামে নির্মাণ করেন এই জমিদার বাড়ি। সময় সংবাদ, নাটোর।